বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ নং সিকুন্দন্ডি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত প্রধান অতিথি, সভাপতি, উপস্থিত সকল নেতৃবৃন্দকে, হাটহাজারীর আগামী দিনের কাণ্ডারি ব্যারিস্টার শাকিলা ফারজানা আপা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, এই হাটহাজারীকে যদি আপনারা মরহুম আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলমের মতো শান্তিপূর্ণ রাখতে চান, তাহলে ওনার সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী, কারা নির্যাতিত বিএনপি নেত্রী, হাটহাজারীর মাটি ও মানুষের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা আপার কোনো বিকল্প নেই। তাই আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দানের শীষের প্রতীকে ব্যারিস্টার শাকিলা ফারজানা আপাকে এই হাটহাজারীর আপামর জনসাধারণ দানের শীষের মার্কার প্রার্থী হিসেবে দেখতে চাই। ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আশা দিতে চাই, ওনার বাবা যেরকম এই হাটহাজারীতে দানের শীষের মার্কা নিয়ে 4 বারের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন, ঠিক একই ধারাবাহিকতায় ওনার সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার শাকিলা ফারজানা আপাও দানের শীষের প্রতীকে বিপুল ব্যবধানে এই হাটহাজারীতে সংসদ সদস্য নির্বাচিত হবেন ইনশাল্লাহ। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি নেতা শ্রদ্ধেয় জনাব দেলোয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত জিয়া সৈনিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রিয় সুদীপ, ইতিমধ্যে আপনারা জানেন হাটহাজারীতে একটি নেত্রী রয়েছেন, মাটি ও মানুষের নেত্রী, যার নেতৃত্বে আগামীতেও হাটহাজারী ঐক্যবদ্ধ থাকবে, ইনশাল্লাহ থাকবে। বিগত শেখ হাসিনা ওয়াজিদের আমলে শেখ হাসিনা সরকার দমন নিপীড়নের মাধ্যমে বিএনপি জাতীয়তাবাদী দলের পরিবারকে একের পর এক মামলা হামলা শিকারের মাধ্যমে দমন করার যে চিন্তা করেছিল আওয়ামী সরকার, ব্যারিস্টার শাকিলা ফারজানা আপার নেতৃত্বে, দক্ষ নেতৃত্বে সকল নেতৃবৃন্দ রাজপথে থেকে শেখ হাসিনা ওয়াজিদেরকে মোকাবেলা করেছেন। আমি একটা কথা বলবো, হাটহাজারীদের গণমানুষের নেত্রী, হাটহাজারীদের আগামীতেও নেত্রী থাকবে। হাটহাজারীতে এমন একজন নেত্রী আমাদের পেয়েছি, হাটহাজারী মানুষের ভাগ্য ভালো, শাকিলা আপার মতো একটি নেত্রী পেল। না হলে আওয়ামী শাসনের হাতে এ হাটহাজারী চলে যেত। শাকিলা ফারজানা আপার নেতৃত্বে আপনারা সহ যে কোনো দুর্বল আন্দোলন গড়ে তুলব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেন্নুর অহংকার তারেক রহমান জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ব্যারিস্টার শাকিলা ফারজানা জিন্দাবাদ। জনতার জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি 12 নং সিকুন্দন্ডি ইউনিয়ন বিএনপি নেতা, যিনি বারবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন, শ্রদ্ধাভাজন জনাব ইদ্রিস মেম্বার ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওনারা জানন আরা ব্যাকুল চিকন্দনের মানুষ, পার্শ্ববর্তী ৭৫-এর মানুষ, পার্শ্ববর্তী আংশিক বাইজিৎ, এই যে আর গোটা হাটহাজারীর গর্ব। ওনারা জানন বহু পুরানা নাম আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলম, ও গাইবান্ধার মন্ত্রী আছেন, সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আছেন, হাটহাজারীর বারবার সংসদ সদস্য আছেন এবং হুইপ আছেন। ও সম্মান ফিরে নিয়ে ও আর হাটহাজারীরা বারবার সম্মান ফিরে দিই। তো তার নেতৃত্বে তে অসুস্থতার হারণে চিরবিদায় নিয়ে আর তার আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে ধন্যবাদ জানাই তার উত্তরসূরি
ব্যারিস্টার শাকিলা ফারজানা তার হনো দাগ নাই তেগ নিটল ক্লিন মাইভ তে মাইভ মারার গর্ব ইবে আজি গিয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা নাম পরিচিত হই হাটাদারিতে আলোড়ন সৃষ্টি হই ইদানিং 15 দিনের ভিতরে আইনে গোটা বাংলাদেশ এবং ঢাকা রাজধানীর মধ্যে ও বিভিন্ন প্রোগ্রামের মধ্যে জনসভা করেন তো ওনারা চাইন তো যাক আর দীর্ঘায়ু করতেন না ওনারা দোয়া করিবেন আর ব্যারিস্টার শাকিলা যেন সামনে সংসদ নির্বাচনের মধ্যে দানব সারার প্রতীকা নিয়ে নেয় আর পাশে রাখিয়ে নেয় আর গোটা হাটাদারি বাসী পাশে থাকিয়ে নেয় তারা যেন বিপুল ভোটে নির্বাচিত করি এবং হাটাদারি না আর শান্তিপ্রিয় লাগি ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্পণ হাটাদারি আসসালামু আলাইকুম ধন্যবাদ ইদ্রিস ভাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি 12 নং সিকুন্দন্ডি ইউনিয়ন বিএনপি নেতা এই সিকুন্দন্ডিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য একসময় যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন শ্রদ্ধাভাজন জনাব বশর ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকনডন্ডি ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদল যুবদলের উদ্যোগে যে আজকে জনসাধারণ একটা মিটিংকে আজকে যে জনসমুদ্রে পরিণত হয়েছে তার জন্য আমি চিকনডন্ডিবাসী পাহাড়তলিবাসীকে ধন্যবাদ জানাই। সাথে সাথে ধন্যবাদ জানাই যার কারণে আজকে হাটহাজারী একটি শান্তিনিকেতনে পরিণত হয়েছেন জনাব সৈয়দ ওয়াহিদুল আলম। আমরা গর্ববোধ করি একটি কারণে, যিনি মৃত্যুর প্রাককালে চিকনডন্ডিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ নামে একটি কলেজ উপহার দিয়ে আমাদের চিকনডন্ডি পাহাড়তলিকে তিনি ধন্য করেছেন। আমি সাথে সাথে অভিবাদন জানাই তার সুযোগ্য কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা, যিনি দীর্ঘ 6টি বছর বিদেশ থেকে আমাদেরকে কিবরিয়া ভাইয়ের মাধ্যমে যেভাবে সংগঠনকে তিলে তিলে গড়ে তুলেছেন, আমি কিবরিয়া ভাইকেও ধন্যবাদ জানাই। সাথে সাথে আগামী যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে দানির শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বশর ভাইকে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির অনুমতি ক্রমে আপনাদের আসলে আমার নিশাত একটু বলবে সংক্ষিপ্ত আকারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার আপ্যায়ন বিষয়ক সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলামকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্তৃক আয়োজিত সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই, সেই সাথে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, ব্যারিস্টার শাকিলা ফারজানা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যার অক্লান্ত পরিশ্রমের আজকের এই অনুষ্ঠান, সত্যি আমি ওনার প্রতি কৃতজ্ঞ। আমি শাকিলা আপার পক্ষ থেকে ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় এনাম ভাইকে সংক্ষিপ্ত আকারে। আসসালামু আলাইকুম। আমাদের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এলাকাবাসী সবাইকে নিয়ে সবাইকে উপস্থিত থাকার কারণে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আরেকজন মানুষের নাম যদি আমি না বলি আসলে আমার অন্যায় হবে। শ্রদ্ধেয় হাকিম ভাইকে সংক্ষিপ্ত আকারে একটু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এলাকাবাসী, বাংলাদেশ বিএনপি ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠনের
জামায়াতের উদ্দেশ্যে সবাইকে আসসালামু আলাইকুম সালাম জানাই। শাকিল আফার ফারজানার নেতৃত্বে সবাই এগিয়ে যাবেন সামনে ভবিষ্যতে, যাতে লাইন ধরে ভোট দেওয়ার সুযোগ পায়, এইভাবে এগিয়ে যাবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, জিয়া রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ হাকিম ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কারা নির্যাতিত হাটহাজারে বিএনপি নেতা শ্রদ্ধেয় জনাব আবু বকর সিদ্দিকী সোহেল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মূল্যায়ন হয় মৃত্যুর পরে। এর আগে আপনারা হয়তো খুশি করার জন্য বলবেন, বা ভয়ে বলবেন, বা লজ্জায়ও বলবেন না যে আমি আসলে কেমন ছিলাম। ঠিক তেমনি জিয়াউর রহমানের মৃত্যুর পর মানুষের যে জনসমুদ্র এই বাংলাদেশ দেখেছিল, সেটি আর কোন জানাজায় দেখেছিল কিনা? আর কোন জানাজায় দেখা যায়নি। বাংলাদেশে মানুষের মৃত্যুর পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসলমানদের মৃত্যুর পর বলা হয়, সেটিও বলা হয়নি এমন নেতাও বাংলাদেশে দেখা গেছে। দেখেছেন কিনা? ৭৪-এ দুর্ভিক্ষ যখন চলছিল, তখন একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল জাঁকজমকপূর্ণভাবে। যখন বাংলাদেশের মানুষ খেতে পাচ্ছিল না, তখন বড় বড় গরু জবাই করে সেগুলোকে বারবিকিউ করে বিশাল এক আয়োজন করে বিয়ের আয়োজন করেছিল। সেই পরিবারের নামটি ছিল শেখ পরিবার। আজ কোথায় কোথায় পালিয়ে গেল? এত অহংকার কোথায় গেল? এত বাহাদুরি কোথায়? বাংলাদেশের মানুষ জানে স্বৈরাচারকে কিভাবে বিদায় করতে হয়। আমি আপনাদেরকে বলতে চাই, জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে বাংলাদেশের মানুষ শান্তিতে ছিল কিনা? শান্তিতে ছিল? জিয়াউর রহমান বাছাই করে মানুষও নিয়েছিল, ওইভাবে সব শান্তিপ্রিয় লোক। হাটেদারিতে বাছাই করেছিল শহীদ ওয়াহিদুল আলমকে, এবং তিনি সেই হাটেদারিকে শান্তিতে রেখেছিল কিনা? বলেন এক বাক্যে, হাটেদারি কি শান্তিতে ছিল? আজ কেন অশান্তিতে ভরে উঠেছে? কারণ শহীদ ওয়াহিদুল আলমের পরে প্রত্যক্ষভাবে ভোট দিয়ে কোন নেতাকে নির্বাচিত বিএনপি থেকে আর করা হয়নি। যে ওই শহীদ ওয়াহিদুল আলমের পরে যারা এসেছে, তারা রাতের ভোটে ভোট ডাকাতি করে এসেছিল। কিন্তু আজ শহীদ ওয়াহিদুল আলমের সেই একই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ ব্যারিস্টার শাকিলা ফারজানা বউ ইনশাআল্লাহ এই হাটেদারিকে শান্তির হাটেদারিতে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সোহেল ভাইকে তার জ্বালাময়ী বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার বিপ্লবী সহ সভাপতি, কারা নির্যাতিত বিএনপি নেতা শ্রদ্ধেয় জনাব শহীদ ইকবাল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ এশিয়ার বৃহত্তম অন্যতম রাজনৈতিক সংগঠন বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে ১২ নং চিকন নিরেম বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা দোয়া মাহফিলের আমাদের মঞ্চ বৈশ্য সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা উনি এমন একজন ব্যক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন মানুষ যিনি দেশ বাঁচাতে উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেদিন তার একটা ডাক শুনে আমি মেজর জিয়া বলছি, চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সারা দেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে স্বাধীন করেছিল। দেশ বাঁচাতে সেদিন জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন।
দেশ গড়তে সেদিন জিয়াউর রহমান কাল কেটেছিলেন, কৃষককে প্রণোদনা দিয়েছিলেন, গ্রামে গঞ্জে ঘুরেছিলেন জিয়াউর রহমান। আজকে আমরা এমন নেতার একটি দল জিয়াউর রহমানের বিএনপি আজকে ৪৪ বছর পার করছে। যেহেতু জিয়াউর রহমানের দল বিএনপি, জনগণের দলও বিএনপি। বিএনপি জনগণের কথা বলে বলেই বিএনপিকে মানুষ ভালোবাসে। বন্ধুরা আমার, আজকে এই হাটহাজারীর অবশ্যম্ভাদিত নেতা জননেতা মরহুম আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলম, সেই জিয়াউর রহমানের একজন শীর্ষ নেতা। জিয়াউর রহমান প্রথম যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নির্বাচিত করেছিলেন ওয়াহিদুল আলমকে। সেই ওয়াহিদুল আলম জনগণের প্রত্যক্ষ ভোটে 4 বার নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন এবং এই হাটহাজারীতে শান্ত রেখেছিলেন। হাটহাজারীর মানুষের ভোটে উনি নির্বাচিত হয়েছিলেন। আজকে সেই ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা ব্যারিস্টার শাকিলা বরজানা আগামীতে হাটহাজারীতে নমিনেশন পাবেন এবং দেশের জনগণের জন্য কাজ করবেন। আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। জনতার জি অমর হোক। Shakila!